আজ ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ভোরে মুক্তিযোদ্ধারা সার্কিট হাউজে জাতীয় পতাকা উত্তোলন করে ময়মনসিংহকে শত্রুমুক্ত ঘোষণা করে। পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ময়মনসিংহ। বৈষম্যহীন একটা দেশ আমরা চাই, যে দেশটার মানুষ একে অপরের সাথে বৌদ্ধ খ্রিস্টান আমরা যতগুলো জাতি আছি সবাই আমার সম অধিকার নিয়ে বাঁচতে চাই। এই দিনে শত্রুমুক্ত হয় মাদারীপুরও। জেলার সমাদদার এলাকায় পাক বাহিনীর সাথে টানা ৩ দিন ২ রাতের রক্তক্ষয়ী যুদ্ধে এই দিনে মুক্ত হয় এই জেলা। এই যুদ্ধেই শহীদ হন জেলার সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন বাচ্চু। খলিল মেজরের সাহায্যে এই জায়গাটা আমরা মুক্ত হয়েছি। পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে এই দিন পালিয়ে যায় ভোলা থেকে। এর মধ্য দিয়ে ১০ ডিসেম্বর হানাদার মুক্ত হয় দ্বীপ জেলা ভোলা। এই খবর পেয়ে যখন পাক বাহিনী শুনতে পারছে যে আমরা সব একত্রিত ভোলা টাউন অ্যাটাক করব, এর ফাঁকে এরা ৯ তারিখে সন্ধ্যার সময় তারা অলরেডি অবদার থেকে বাইরে চলে গেছে। ১০ ডিসেম্বর নওগাঁর রানীনগরবাসীর জন্য একটি স্মরণীয় দিন। ১৯৭১ সালের ওই দিন টানা ৩৭ ঘণ্টা সম্মুখ যুদ্ধের মাধ্যমে হানাদার মুক্ত হয় রানীনগর। স্বাধীন করার পর ওখানে আনন্দ উল্লাস করে আমরা সবাই যার যার গন্তব্যস্থানে আমরা চলে যাই। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর মিত্রবাহিনীর অংশগ্রহণ ছাড়াই নড়াইলের বীর মুক্তিযোদ্ধারা বর্তমান পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে অবস্থিত নড়াইলে হানাদারদের সর্বশেষ ঘাঁটি দখল করে নেয়। আর এর মধ্য দিয়েই ১০ ডিসেম্বর সম্পূর্ণভাবে শত্রুমুক্ত হয় নড়াইল। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।